গুণ্য অথবা গুণক এর যে কোনো একটিকে আমরা ভেঙে নিব, তাহলে আমাদের 5000 দিয়ে এটাকে গুণ করলে যেটা হওয়ার কথা সেটাই বের হবে। 5968কে 497 দিয়ে পাশাপাশি গুণ করতে হবে। আমরা এরকম পাশাপাশি যোগ করেছি, যেমন 28 যোগ 32, তাহলে আমরা 2 আর 8 যোগ করেছি 10-এর 0, হাতে থাকে 1, 3 8 2 5 আর হাতে ছিল 1, 60। আবার এটাকে আমরা উপরে নিচে যোগ করেছি, 8 আর 2 10-এর 0, হাতে থাকে 1, 2 আর 3 5 আর 1 6। এইভাবে আমরা যোগ করেছি, এইভাবে আমরা যোগ করেছি। তো আমরা সাধারণত এইভাবে গুণ করেছি, যেমন 28কে 32 দিয়ে গুণ করলে 8 দোকানে 16, 6, হাতে থাকে 1, 2 দোকানে 4 1 5, এক ঘর খালি রাখলাম, 3 আর 24 4, হাতে থাকে 2, 3 দোকানে 6 আর 1 6 আর 2 8, 6 5 আর 4 9 8 এর 8। এইভাবে আমরা সাধারণত গুণ করেছি, কিন্তু আমাদের এই গুণটি করতে হবে পাশাপাশি গুণ করতে হবে। এটা উপরে নিচে গুণ করেছি, কিন্তু আমরা এই গুণটা করব পাশাপাশি। এর জন্য আমাদের প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হলো এটা হলো গুণ্য আর এটা হলো গুণক। এই গুণ্য অথবা গুণক এর যে কোনো একটিকে আমরা ভেঙে নিব। এখন কথা কিভাবে ভেঙে নিব? ভেঙে নিব, ধরে আমি গুণ্যকে ভাঙব, তাহলে আমরা সাথে এইভাবে চিন্তা করি, যেমন আমরা স্থানীয় মান পড়েছি 5968, তাহলে 8 হলো একক সমান সমান 8, 6 হলো কি দশক সমান সমান 60, 9 হলো শতক সমান সমান কত 900, 5 হলো হাজার, তাহলে 5000। আমরা এই যে সংখ্যা, এই সংখ্যার প্রত্যেকটি অঙ্কের যে স্থানীয় মান, সেই স্থানীয় মান আকারে আমরা ভেঙে লিখব। যেমন 8 এর স্থানীয় মান একক 8, 6 হয়েছে 60, 9 হয়েছে 9 এর স্থানীয় মান হয়েছে 900, 5 এর স্থানীয় মান হয়েছে 5000। তাহলে এইভাবে আমরা প্রথমে ভেঙে লিখব। যেমন এই যে 5000, 5 এর স্থানীয় মান কত 5000, তাহলে 5000 লিখব। আচ্ছা, যোগ 9 এর স্থানীয় মান কত হয়েছে 900, 900 লিখব। যোগ 6 এর স্থানীয় মান হয়েছে কত 60, 60 লিখব। যোগ 8 এর স্থানীয় মান হয়েছে 8, 8 লিখব। এটা আমরা ব্র্যাকেটে রাখবো, দেখে গুণ চিহ্নটা দেব, এরপরে আমরা গুণক লিখব 4 9 7। আচ্ছা, আমরা পাশাপাশি গুণ করার জন্য এইভাবে ভেঙে লিখলাম। এখন এইভাবে ভেঙে লেখার কারণে এই 5968 কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি? কারণ এই যে 5960, এই যে 8, এগুলো যদি আমরা যোগ করি, যোগ চিহ্ন দিয়েছি এই জন্যই, আমরা যদি যোগ করি তাহলে আমাদের এই 5968 নামবে। যেমন 0008 0006 90 955, এই যে 5968, মানে হলো এটা ভেঙে লেখার কারণে এটার মান কিন্তু পরিবর্তন হয়নি। মানে আমরা যোগ আকারে লিখছি, যোগ করলে এই 5968 হবে, কিন্তু সহজে আমরা গুণ করার সাথে এভাবে আমরা ভেঙে লিখেছি। এখন কি কাজ? এখন কাজ হলো যে এই ব্র্যাকেটের মধ্যে যোগ আকারে যতগুলো সংখ্যা আছে, প্রত্যেকটি সংখ্যাকে আমরা এই গুণক দিয়ে, গুণক 497 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করব। আচ্ছা, কিভাবে করব তাহলে? আচ্ছা, গুণ করার সময় আমরা এই যে 3টা শূন্য, এই 3টা শূন্যকে কিছু করব না। শূন্য বাদ দিয়ে যে সংখ্যা আছে 5, এই 5 দিয়ে আমরা এই গুণক সম্পূর্ণটাকে গুণ করব। প্রথমে এই 3টা শূন্য কি করব তাহলে? এই 3টা শূন্য 5 দিয়ে এই সংখ্যাগুলোর যে গুণফল বের হবে, তারপরে আমরা এই 3টা শূন্য তার শেষে লিখে দেব, তাহলে আমাদের 5000 দিয়ে এটাকে গুণ করলে যেটা হওয়ার কথা সেটাই বের হবে। আচ্ছা, তার 5 দিয়ে এটাকে গুণ করি সম্পূর্ণটাকে, 5 7 35, 5 হাতে থাকে 3, 5 9 45 আর হাতে ছিল 3, তাহলে হলো
48-এর 8, হাতে থাকে 4, 5 4 5 20 আর 4 এ হলো 24। তার 5 দিয়ে এটাকে গুণ করে আমরা এত বের হলাম। ওই যে 3টা শূন্য আমরা কিছু করি নাই, ওই 3টা শূন্য আমরা এখানে দিয়ে দেব। শেষ। তাহলে এই 5000 দিয়ে এটাকে গুণ করলে যেটা বের হইতো সেটাই বের হয়ে গেছে। আচ্ছা, এখন কি কাজ? এইখানে যে যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন আমরা বসাই দেব। এরপরে এই 900 দিয়ে এটাকে আমরা গুণ করব, কিন্তু আমরা শূন্য আপাতত কিছু করব না, সহজে আমরা গুণ করে ফেলবো। শূন্যটা আমরা পরে এই 9 দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করার যে গুণফল, তারপরে শূন্য বসাই দিলেই 900 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে যেটা বের হওয়ার কথা ছিল সেটা বের হবে। তাহলে 9 দিয়ে আমরা এটি গুণ করব। 9 7 9 63 3, হাতে থাকে 6, তারপরে 9 9 81 আর 6 87, 87 7, হাতে থাকে 8, 4 9 36 আর হলো 8, তাহলে হবে 44। আচ্ছা, এখন ওই যে এই শূন্য দুইটা কিছু করি নেই, এই দুইটা শূন্য এখানে আমরা দিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটার কাজ শেষ। এখন 7 আর 8 আছে, তাহলে এখন 7 দিয়ে আমরা এই যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন এখানে বসাই দিলাম। সেটা আমরা একটু মিশাই নিই। আচ্ছা, এখন এই 7 দিয়ে আমরা শূন্য কিছু করব না, আগে বলেছি শূন্য এমনি থাকবে। 6 দিয়ে আমরা এটাকে গুণ করব। 6 7 42, 2 হাতে থাকে 4, 6 9 54 আর 4 58 8, হাতে থাকে 5, 4 6 24 আর 5 29। আচ্ছা, এখন এই যে শূন্য, এই শূন্য তো আমরা কিছু করি নাই, 6 দিয়ে আমরা এটাকে গুণ করছি, কিন্তু শূন্য তো আছেই, এই শূন্যটা আমরা শেষে বসিয়ে দেব। আচ্ছা, এরপর এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসাই। এখানে 8 আছে, 8 দিয়ে আমরা এই সময় গুণ করব। 7 8 56, 6 হাতে থাকে 5, 8 9 72 আর 5 77 এর 7, হাতে থাকে 7, 4 8 32 আর হলো 7 39। এখন কাজ হলো যে এই যে এখানে সংখ্যা বের হলো, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা বের হলো, আর এগুলো সব কি আকারে আছে? যোগ আকারে আছে। সবগুলো আমরা যোগ করে দেব। আচ্ছা, তাহলে 6 আর হলো 0 0 0, তাহলে 6। তারপরে 7 2 9 0 0, তাহলে 9। 9 আর 8 17, 17 আর 3 20, 20 আর 0 20, 20 এর 0, হাতে থাকে 2, 3 আর 9 12, 12 আর 7 19, 19 আর 5 24, 24 হাতে ছিল 2, তাহলে হবে কত? 26, 26 এর 6। তারপরে হলো এখানে আর নাই, 2 আর 4 6, 6 আর 8 14, হাতে ছিল 2 16 6, হাতে থাকে 1, 4, এখানে কোনো সংখ্যা নাই, 4 আর 4 8, হাতে ছিল 1, তাহলে 9, আর এখানে 2 আছে আর কোনো সংখ্যা নেই, তাহলে 2। এখন আমরা দেখি যে এটা আমরা উপরে নিচে গুণ করলে এই ফলাফল আসে কিনা। 5 9 6 8 4 9 7। আচ্ছা, 7 8 56, 6 হাতে থেকে 5, 6 7 42 আর 5 47 এর 7, হাতে থেকে 4, 7 9 63 আর 4 67, 7 হাতে থেকে 6, 5 7 35 আর 6 41, এক ঘর ফাঁকা। 8 নং 72 এর 2 হাতে থাকে 7, 6 নং 54 আর 7 61 1 হাতে থাকে 6, 9 নং 81 আর 6 87 7, হাতে থাকে 8, 5 নং 45 আর 8 53, 2 ঘর ফাঁকা। 4 32 এর 2 হাতে থাকে 3, 4 24 আর হলো 3 27 এর 7, হাতে থাকে 2, 4 নং 34 আর 38 এর 8, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23, 6 7 আর 2 9, 7 আর 1 8, 8 আর 2 10 0, হাতে থেকে 1, 7 7 14 আর 1 15 আর হাতে 1, 16 6 হাতে থেকে 1, 4 আর 3 7, 7 আর 15 5, 15 হাতে 1 ছিল, 16 6 হাতে থেকে 1, 5 আর 3 8, হাতে ছিল 1, 9 আর 2 এর 2। তাহলে এখানে আর এখানে মিলে গেছে। কিভাবে? 29,66,096, এখানেও 29,66,096। তাহলে আমরা এভাবে পাশাপাশি গুণ করতে পারি।